আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের জন্য একটি সুখবর আছে, আর সেটা হলো আপনারা যারা এতদিন ধরে বেসিক কম্পিউটার উইন্ডোজ ডাউনলোড এবং সেটআপের কোর্সটির জন্য অপেক্ষা করছেন, সেটি অলরেডি আমি তৈরি করে ফেলেছি। এখন শুধুমাত্র আপলোড করার পালা। সো আমরা কোর্সটিতে ঢোকার আগে আমরা একটি ওভারভিউ দেখব যে আমার সেই কোর্স প্ল্যানটিতে কি কি আমি আপনাদের দেখাবো। সো আপনি যদি এটি দেখে নেন তাহলে আপনার একটি শান্তি আসবে যে আপনি কি কি এখান থেকে শিখতে পারবেন। তো আমি আগে থেকেই বলে রাখি, যারা কম্পিউটারে খুবই এক্সপার্ট, এই কোর্সটি মূলত তাদের জন্য না। যারা একবারই কম্পিউটারে কোনো ব্যাপারে খুব একটা জানে না, তাদের জন্য মূলত আমার এই কোর্সটি। কারণ হচ্ছে আপনি যদি ইউটিউবে একটু সার্চ করেন বা ঘাটাঘাটি করেন, এই ধরনের কোর্স আমি 100% করে বলবো যে এই ধরনের কোর্স আপনি পাবেন না। কারণ আমি এই কোর্সটি মূলত আমার মতো করে তৈরি করেছি, এবং যারা বেসিক লার্নার, এক কথায় যে কম্পিউটারে নতুন কাজ শিখছে, তাদেরকে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয়, মূলত আমি তাদের জন্য এই কোর্সটি তৈরি করেছি। সো প্রথমেই আমি দেখাবো যে কম্পিউটারের যে আমাদের অপারেটিং সিস্টেমটি আছে সেই জিনিসটি কি, এরপরে আমি কিভাবে আপনি আপনার কম্পিউটারে উইন্ডোজ অপারেটিং সিস্টেম 7, 8 এবং 10 সেট আপ করতে পারেন এবং সেগুলো থেকে আপনি আপগ্রেড করতে পারেন, এবং পরবর্তী বিষয়গুলো আলোচনা করব এরপরে। তাহলে চলুন আমরা আলোচনা শুরু করি। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে লিস্টটি দেওয়া আছে। সো যেভাবে লিস্ট দেখতে পাচ্ছেন এইভাবে আমি আমার কোর্স টিউটোরিয়ালটি তৈরি করব এবং আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি, যেহেতু আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম নিয়ে বেশি আলোচনা করেছি, বেশ কিছু ভিডিও টিউটোরিয়াল আছে। সো প্রথম অবস্থায় আমি আপনাদের জন্য উইন্ডোজ বা অপারেটিং সিস্টেম নিয়ে একটি প্রেজেন্টেশন তৈরি করেছি, যেন অপারেটিং সিস্টেমটা আসলে কি সেটা আপনি বুঝতে পারেন খুব ভালোভাবে। এর পরবর্তীতে আমরা প্রথম থেকে শুরু করব। উইন্ডোজ 7-এর যে অপারেটিং সিস্টেমটি আছে সেটা আপনি কোথা থেকে ডাউনলোড করবেন এবং কিভাবে আপনি আপনার কম্পিউটারে সেট আপ করবেন, এবং এর পরবর্তীতে আছে যে আমরা যখন সেট আপ করতে যাব, সেট আপ করতে গেলে আমাদের কম্পিউটারে প্যান ড্রাইভ বুটেবল করতে হয়। সো কিভাবে সঠিকভাবে আপনি আপনার প্যান ড্রাইভটি বুটেবল করে কম্পিউটারে উইন্ডোজ সেট আপ করবেন সেটা আমি দেখানোর জন্য এই ভিডিওটা আপনাদের জন্য আগে তৈরি করেছি। এর পরবর্তীতে আমরা যখন আমাদের প্যান ড্রাইভটা বুটেবল করে ফেলেছি, দেন আমরা আমাদের উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেমটি দিয়ে আমাদের কম্পিউটারে উইন্ডোজ 7 সেট আপ করবো। দেন আপগ্রেড উইন্ডোজ 7 টু 10। হ্যাঁ, আপনি এটাই দেখছেন যে উইন্ডোজ 7 থেকে আমরা 10-এ কীভাবে আপগ্রেড করব সেটি আমি দেখাবো একদম স্টেপ বাই স্টেপ। এর পরবর্তীতে উইন্ডোজ 8 অপারেটিং সিস্টেমটি আপনি কোথা থেকে ডাউনলোড করবেন, এবং ডাউনলোড করার পরে সেমভাবে বুটেবল করতে যদি না পারেন তাহলে উপরে তো আমার ভিডিও থাকবেই, সেই ভিডিওটি আবার দেখে নেবেন, একই রকম কাজ। সো উইন্ডোজ 8 অপারেটিং সিস্টেমটি আপনি যখন বুটেবল করে ফেলেন, কিভাবে আমরা সেট আপ করবো আমরা সেটা দেখাবো, এবং এর পরবর্তীতে উইন্ডোজ 8 থেকে উইন্ডোজ 10-এ আপনারা কিভাবে আপগ্রেড করতে পারেন, সো সেটা আপনারা দেখতে পারবেন এখানে। এবং উইন্ডোজ 10-এ যখন আমরা সেট আপ করে ফেললাম, এরপরে আমরা দেখব যে উইন্ডোজ 10 কিভাবে আমরা ইন্টারনেট থেকে খুব সহজেই, যেগুলো মাধ্যম আছে সবগুলো মাধ্যম আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, ডাউনলোড করবেন, এবং সেমভাবে আমাদের প্যান ড্রাইভটি বুটেবল করতে হবে। আবার বুটেবল করার পরে আমরা উইন্ডোজ 10 আমাদের কম্পিউটারে সেট আপ করবো, এবং উইন্ডোজ 10 আমরা যখন আমাদের কম্পিউটারে সেট আপ করবো, সো বেশিরভাগ আমাদের সমস্যা হয় বেশ কিছুদিন কম্পিউটার চালানোর পর, যে আমরা কিভাবে আমাদের উইন্ডোজটা অ্যাক্টিভ করব। যেহেতু আমরা একটি উইন্ডোজ যদি আমরা কিনে নিতে যাই 10 থেকে 12,000 বা আরও বেশি লাগে আমাদের যে অরিজিনাল উইন্ডোজটা কিনতে। সো আমরা বেশিরভাগ যেহেতু ক্র্যাক উইন্ডোজটা ব্যবহার করি বা ক্র্যাক করে ব্যবহার করি, সো আমরা কিভাবে ক্র্যাক করব সেইটি আমি আপনাদের দেখাবো, বা অ্যাক্টিভেটর যে ফাইলটি সেটি আমরা কিভাবে ডাউনলোড করব সেটি দেখাবো। এবং এর পরবর্তীতে উইন্ডোজ 10-এর আমি কিছু কাস্টমাইজেশন দেখিয়ে দিব, যেগুলো আমাদের প্রতিনিয়ত দরকার যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। সো আমরা যখন কাস্টমাইজ শেষ করব, এর পরবর্তীতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 11-এ আপগ্রেড করতে পারেন আপনার পিসিটিকে। সো আপনারা দেখেছেন হয়তো অলরেডি যে উইন্ডোজ 11-এর যে ভার্সনটি
যে আউটলুকটি আছে খুবই অসাধারণ, আমি নিজেও ব্যবহার করছি এবং আমি খুবই মজা পাচ্ছি চালিয়ে। সো আপনারাও কীভাবে ব্যবহার করবেন উইন্ডোজ 11টি। সো উইন্ডোজ 11-এর জন্য এর পরবর্তীতে আমি আইএসও ফাইলটি আপনাদের দিয়ে দিব এবং আইএসও ফাইল দিয়ে আপনার পেন ড্রাইভটি বুটেবল করে আপনি কিভাবে আপনার উইন্ডোজ 11 আপনার কম্পিউটারে সেট আপ করবেন সেটা আমি দেখাবো। এর পরবর্তীতে আমরা যেহেতু উইন্ডোজ 11-এ কিছু পরিবর্তন আছে ডিজাইনের ক্ষেত্রে, সো আপনার সেটিংগুলো চেঞ্জ করতে কিছু একটা প্রবলেম হবে। সো সেই সেটিংগুলো কাস্টমাইজ কিভাবে করবেন সেগুলো আমি আপনাদের কয়েকটি ভিডিও বানাবো আপনাদের জন্য, যেন আপনারা এই বেসিক কাজগুলো নিজে করে নিতে পারেন, অন্য কারো কাছে হেল্প না চাইতে হয়। ইন্টারনেট থেকে আপনি যখন কোনো ফাইল ডাউনলোড করতে যাবেন বা সফটওয়্যার ডাউনলোড করতে যাবেন, সেই সফটওয়্যারে থেকে বিভিন্ন ধরনের ফাইল অটো চলে আসে, সেটা হচ্ছে ভাইরাসও থাকতে পারে যেটা আপনার কম্পিউটারের জন্য খুবই ক্ষতিকর। সো আপনি কিভাবে তাদের অরিজিনাল যে ওয়েবসাইটটা আছে বা অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইট দেখে সফটওয়্যারগুলো ডাউনলোড করবেন সেটি আমি আপনাদের দেখিয়ে দিব। আপনি দেখতে পাচ্ছেন এখানে 18 নম্বরে এবং 19 নম্বরে যে আপনি অভ্র এবং বিজয় সফটওয়্যারগুলো কীভাবে ডাউনলোড করবেন এবং সেট আপ করবেন। এবং এর পরবর্তী যে শেষ যে টিউটোরিয়ালটি সেটি হচ্ছে যে অফিসের, যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমাদের কম্পিউটারে আমরা চালানোর জন্য আমাদের প্রথম বেশি যেটা লাগে সেটা হচ্ছে যে অফিসটা। সো আমরা অফিসে যে লেটেস্ট ভার্সনটি আছে 2021-এর সেটা আমরা ডাউনলোড করব ইন্টারনেট থেকে, এবং কিভাবে ডাউনলোড করব সেটা আমি আপনাদের দেখাবো এবং সেট আপ করিয়েও দেখাবো। এর পরবর্তীতে আমরা অ্যাডোবি যে ফাইলগুলো আছে সেটা হচ্ছে যে অ্যাডোবির অনেকগুলো সফটওয়্যার আছে, আপনি ফটোশপ, তারপর ইলাস্ট্রেটর, প্রিমিয়ার প্রো, অন্যান্য সফটওয়্যারগুলো আপনি কিভাবে কোথা থেকে ডাউনলোড করবেন সেটাও আমি দেখিয়ে দিব। এবং আপনি যদি মাস্টার কালেকশনটা ডাউনলোড করতে চান, আর মাস্টার কালেকশনটা আগে বলে রাখি যে অ্যাডোবির যে যতগুলো প্রিমিয়াম সফটওয়্যার আছে সবগুলো সফটওয়্যার একসাথে থাকে। সো আপনি যদি মাস্টার কালেকশনটা ডাউনলোড করেন, সেটা যদিও একটা ভারী ফাইল, একেবারে আপনার কম্পিউটারে আপনার প্রয়োজনীয় সবগুলো সফটওয়্যার একসাথে আপনি সেট আপ করতে পারবেন। সো আপনি যদি আপনার কম্পিউটারে যদি এলিজিবল হয় মাস্টার কালেকশনটা, তাহলে আপনি এটা সেট আপ করুন, অথবা আপনি ইন্ডিভিজুয়াল যদি সফটওয়্যারগুলো ডাউনলোড করে সেট আপ করতে চান সেটাও করতে পারবেন, সেটা আমি দেখিয়ে দিব। এবং সর্বশেষে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার বাসায় যদি প্রিন্টার থাকে তাহলে প্রিন্টার আপনি কিভাবে সেট আপ করবেন স্টেপ বাই স্টেপ সেটি আমি দেখিয়ে দিব আপনাদেরকে। আমার যে এই যে কোর্স টিউটোরিয়ালটি আছে, সো আমার মনে হয় যে এখান থেকে বেসিক কেউ যদি কম্পিউটার সম্পর্কে একবারই না জানে, সে যদি এই কোর্সটি সম্পূর্ণ করে তার কিছুটা হলেও একটা ভালো আইডিয়া চলে আসবে। সো এই যে আমার লিস্টটি আছে কোর্স টিউটোরিয়ালের লিস্টটি, সো এখান থেকে যদি কোনো কিছু আরও আমার ইনক্লুড করানোর দরকার হয় বা করা প্রয়োজন বলে আপনি মনে করেন, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমার ইউটিউব চ্যানেলের নিচে কমেন্ট করে জানাবেন। অথবা আমি যেহেতু ফেসবুকে এই ভিডিওটা আপলোড করছি, সো আপনি ফেসবুকে আমাকে কমেন্ট করে জানাবেন যে এই বিষয়টি ইনক্লুড করলে আরও ভালো হয় এই কোর্স টিউটোরিয়ালটি আমার। সো আপনি আমাকে সাজেস্ট করবেন। সো আপনারা বুঝতে পারলেন। তো এর পরবর্তী থেকে আপনি পরবর্তী যে ভিডিওগুলো সেটি একটির পর একটি পাবেন, এবং আশা করছি আপনাদের ভিডিওগুলো দেখে ভালো লাগবে এবং আপনারা কিছু শিখতে পারবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার সাথে থাকার জন্য। সো আমার এই ভিডিওগুলো যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে, এবং আপনি যদি মনে করেন এই ভিডিওটি উপকারী আপনার বন্ধু বা বান্ধবীর সাথে, আপনি তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার প্রতিনিয়ত আমার ভিডিওগুলো কন্টেন্টগুলো পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে সেটা আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।